তাদের শক্তি কোথায়? পৃথিবীর মধ্যে এখন একটা বৃহৎ শক্তিশালী দেশ ইন্ডিয়া, তাদের আজান হয়েছে, একবার হয়ে গেছে, ইন্ডিয়া সেই পরাশক্তি, তার মনে হয় যে বাপের দেশ। আমার ওখানে ইউটিউবে দেখি, বলা ঠিক হবে কিনা, কেউ কেউ বিভিন্ন ধরনের জামাই বানায়, কি বাসর রাত্র বানায়, এগুলো আপনারা জানেন। এই সব দেখি, সবচেয়ে দুঃখজনক ঘটনা, সে কিন্তু প্রতিজ্ঞা করছে তার পুরো ফ্যামিলি এই বাংলাদেশের লোকরাই তো ধ্বংস করছে, মারছে নাকি। একটা মেজর ডালিমের একটা উক্তি দেখেন যে আমি দুইজনের রাইখা দিলাম, আপনারাই ভবিষ্যতের চিন্তা করবেন এই দুইজন আপনাদেরকে কি ক্ষতি করে। আর যদি পুরো পরিবার থাকতো তাহলে আজকে এখানে একজন বসতে পারতেন না। এখন বোঝা যায় ঠিকই মেজর ডালিম যা করছে সত্য ঘটনা। সেদিন কিন্তু কোন লোক এক ফোঁটা পানিও ফালায় না এই পরিবারের জন্য। আর আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শাহাদাত বরণ করছেন, এমন কোন লোক নাই না কানছে, এমন কোন লোক নাই রোজা না রাখছে। এই হইল দেশপ্রেমিক, এই জাতীয় পার্টি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। যেরকম বলে না, বলে যেরকম বীজ ওই রকমই ফল হয়, ফসল। আপনি চিন্তা করেন আজকে এই দেশে এই শেখ মুজিব সাহেব সবাই পছন্দ করেন, আমরা পছন্দ করি, উনি একজন ভালো লোক, ওনার জন্য দেশ স্বাধীন হয়েছে। কিন্তু ওনার যে এই যে দুইটা সন্তান ছিল, এক সন্তানের জ্বালায় কোন লোক শান্তিতে নাই। কে শান্তিতে ছিলেন? আজকে কি শান্তি? আমরা এই খোলা আকাশে এতক্ষণ কতবার টুকটুকিতে টেলিফোন করতো, 10 মিনিট মিটিং করা যেত না। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ যা চায় তাই হয়। ছাত্রদের একটা উসিলা